আল্লাহ তাআলা কোনো মুফতি মুহাদ্দিস, ডাক্তার, ইঞ্জিনিয়ার, অর্থনীতিবিদ, কোনো ব্যক্তিবর্গ অথবা কোনো প্রতিষ্ঠান কিংবা কোনো দলকে মানদণ্ড হিসাবে স্বীকৃতি দেয়নি। তাই এ ধরনের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কিংবা কোনো দল সংগঠনকে মানদণ্ড হিসাবে গ্রহণ করা যাবে না। এমনকি সংখ্যাধিক্যতা তথা সংখ্যার দিক থেকে কোন বিষয় বা মতের উপর মানুষ বেশি এমন দৃষ্টিভঙ্গিকেও নয়। অতএব কোনো আলেম, শাসক, বিচারক অথবা কোনো পার্লামেন্ট সদস্য কিংবা কোনো রাজনীতিবিদ, অর্থনীতিবিদ অথবা কোনো বিজ্ঞানী যদি এমন কোনো কথা বা কর্ম প্রকাশ করে অথবা এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করে কিংবা এমন কোনো বিষয়কে বৈধ অথবা অবৈধ বলে যা কোরআনুল কারীম ও সুন্নাহর বিপরীত বা সাংঘর্ষিক, তাহলে তার কথাকে ধূলিকণার মতো নিক্ষেপ করে ফেলে দিতে হবে, প্রত্যাখ্যান করতে হবে। ব্যক্তি, প্রতিষ্ঠান অথবা দল সংগঠন হিসাবে তিনি যে পর্যায়েরই হোক না কেন তাতে কিছুই যায় আসে না। আর যার কথা বা কর্ম বা বক্তব্যটি কোরআনুল কারীম এবং সুন্নাহর মানদণ্ডে সঠিক বলে প্রমাণিত হবে, চোখ বন্ধ করে তার কথা, কর্ম বা বক্তব্যকেই হক এবং সঠিক বলে গ্রহণ করতে হবে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত ইসলামপ্রিয় দিনী ভাইয়েরা, দুনিয়া এবং আখিরাতের সত্যিকার সফলতা প্রত্যাশী প্রতিটি নর এবং নারীর জন্য মহান রবের পক্ষ থেকে দিন এবং দুনিয়ার সকল বিষয়ে সত্য মিথ্যা পার্থক্য করার চূড়ান্ত মানদণ্ড নাজিল করা হয়েছে, আলহামদুলিল্লাহ। তাই মানবজাতিকে অবশ্যই তাদের দুনিয়া এবং আখিরাতের মুক্তির লক্ষ্যে সর্ববিষয়ে বিশ্বের প্রতিপালক আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত মানদণ্ডকেই গ্রহণ করতে হবে, যা সুনিশ্চিত জ্ঞানের উপর প্রতিষ্ঠিত এবং সর্বকালের জন্য উপযোগী। প্রিয় উম্মাহ, আল্লাহ তাআলা মানবজাতির জন্য যে মানদণ্ড নাজিল করেছেন তা হচ্ছে 1, কোরআনুল কারীম এবং 2, সুন্নাহ। কোরআনুল কারীম হলো বিশ্ব জগতের জন্য ফোরকান বা মানদণ্ড। ফোরকান একটি আরবি শব্দ যার অর্থ হলো পার্থক্য করা, আলাদা করা। আর কোরআন যেহেতু হক ও বাতিল, তাওহীদ ও শিরিক, ন্যায় ও অন্যায়ের মাঝে সুস্পষ্টভাবে পার্থক্য বর্ণনা করে, তাই কোরআনুল কারীমের অন্যতম একটি নাম হচ্ছে ফোরকান তথা হক বাতিলের পার্থক্যকারী। আর উক্ত কোরআনকে আল্লাহ তাআলা বিশ্ব জগতের জন্য ফোরকান তথা হক বাতিলের মাঝে চূড়ান্ত ফয়সালাকারী হিসাবে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। সূরা আল ফুরকান আয়াত 1 আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। মহাকল্যাণময় তিনি, যিনি তার বান্দার উপর ফোরকান তথা সত্য মিথ্যা পার্থক্যকারী কিতাব নাজিল করেছেন, যাতে সে বিশ্ব জগতের জন্য সতর্ককারী হতে পারে। দ্বিতীয় মানদণ্ড হচ্ছে সুন্নাহ, যা বিশ্ব জগতের জন্য ফোরকান বা মানদণ্ড। পবিত্র কোরআনুল কারীমের পাশাপাশি হক বাতিল পার্থক্য করার দ্বিতীয় মানদণ্ড হচ্ছে সুন্নাহ। কোরআন হাদিসের আলোকে সুন্নাহর অর্থ হলো ওয়াস-সুন্নাতু হিয়া তরিকাতুল মাসলুকাতু ফায়াশমালু যালিকা তামাসসুকা বিমা কানা আলাইহি হুয়া ওয়া খুলাফাউহুর রাশিদুনা মিনাল ইতিকাদি ওয়াল আমালি ওয়াল আকওয়াল। অর্থাৎ দিনের যে পথ ও পন্থার উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খোলাফায়ে রাশিদিন ছিলেন, আকীদা, বিশ্বাস, আমল ও কথাকর্ম তথা দিনের সকল বিষয়ে তাদের ওই পথ ও পন্থাই হচ্ছে সুন্নাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহের অনুসরণ সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা আলে ইমরান আয়াত 31 আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করে দিবেন, আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়ালু। মুস্তাদরাকে হাকিমে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم شيئين لن تضلوا بعدهما كتاب الله وسنتي ولن يتفرقا حتى يرد علي الحوض। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, যা অবলম্বন করলে, আঁকড়ে ধরলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। তা হলো 1, আল্লাহ তাআলার কিতাব কোরআন এবং আমার সুন্নাহ। হাউজে কাউসারে আমার নিকট অবতরণ না করা পর্যন্ত তা বিচ্ছিন্ন হবে না। সেই সাথে হাদিসে খোলাফায়ে রাশিদিনের সুন্নাহ বা রীতিনীতিকেও আঁকড়ে ধরার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন। আবু দাউদ হাদিস 4609, হাদিসের মান সহিহ। আবু নাজি ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্নাহু মান ইয়াইশ মিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরা
ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন আযু আলাইহা বিন্নাওয়াজিজ ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুরি ফাইন্না কুল্লা বিদআতিন দালালাহ। স্মরণ রাখো, তোমাদের মধ্যে যে আমি রাসূলের পর বেঁচে থাকবে সে অনেক মতভেদ মতানৈক্য দেখতে পাবে। সুতরাং তোমরা আমার সুন্নাত ও আমার সুপথ প্রাপ্ত খোলাফায়ে রাশিদিনের সুন্নাহকে আঁকড়ে ধরবে এবং তা দাঁত দিয়ে মজবুত করে ধারণ করবে। আর তোমরা দিনের নব উদ্ভাবিত বিষয়সমূহ বেদাত থেকে বেঁচে থাকবে, কারণ প্রত্যেক বেদাতই হচ্ছে ভ্রষ্টতা। প্রিয় উম্মাহ, সেই সাথে মনে রাখতে হবে যে সম্মানিত আহলে হক উলামায়ে কেরাম এবং হকদিনী প্রতিষ্ঠানগুলো আমাদের সকলের জন্য কোরআনুল কারীম এবং সুন্নাহ শিক্ষা করার মাধ্যম। আহলে হক প্রতিটি আলিমই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরাধিকারী এবং এই উম্মার এক একজন শিক্ষক, অভিভাবক ও নেতা। আমরা তাদের থেকে কোরআনুল কারীম এবং সুন্নাহের শিক্ষা গ্রহণ করি এবং করব ইনশাআল্লাহ। ঠিক অনুরূপভাবে বিভিন্ন পর্যায়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, অর্থনীতিবিদ ইত্যাদি নানা বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিবর্গরাও নিজ সম্প্রদায়ের এক একজন শিক্ষক। স্কুল, কলেজ, ভার্সিটি ইত্যাদি নানা প্রতিষ্ঠানগুলো জ্ঞান বিজ্ঞানের এক একটি প্রতিষ্ঠান, যার থেকে সমাজের মানুষ শিক্ষা গ্রহণ করে এবং করবে ইনশাআল্লাহ। তবে অবশ্যই মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা কোনো মুফতি, মুহাদ্দিস, ডাক্তার, ইঞ্জিনিয়ার, অর্থনীতিবিদ, কোনো ব্যক্তিবর্গ অথবা কোনো প্রতিষ্ঠান কিংবা কোনো দলকে মানদণ্ড হিসাবে স্বীকৃতি দেয়নি। তাই এ ধরনের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কিংবা কোনো দল সংগঠনকে মানদণ্ড হিসাবে গ্রহণ করা যাবে না। এমনকি সংখ্যাধিক্যতা তথা সংখ্যার দিক থেকে কোন বিষয় বা মতের উপর মানুষ বেশি এমন দৃষ্টিভঙ্গিকেও নয়। অতএব কোনো আলেম, শাসক, বিচারক অথবা কোনো পার্লামেন্ট সদস্য কিংবা কোনো রাজনীতিবিদ, অর্থনীতিবিদ অথবা কোনো বিজ্ঞানী যদি এমন কোনো কথা বা কর্ম প্রকাশ করে অথবা এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করে কিংবা এমন কোনো বিষয়কে বৈধ অথবা অবৈধ বলে যা কোরআনুল কারীম ও সুন্নাহর বিপরীত বা সাংঘর্ষিক, তাহলে তার কথাকে ধূলিকণার মতো নিক্ষেপ করে ফেলে দিতে হবে, প্রত্যাখ্যান করতে হবে। ব্যক্তি, প্রতিষ্ঠান অথবা দল সংগঠন হিসাবে তিনি যে পর্যায়েরই হোক না কেন তাতে কিছুই যায় আসে না। আর যার কথা বা কর্ম বা বক্তব্যটি কোরআনুল কারীম এবং সুন্নাহর মানদণ্ডে সঠিক বলে প্রমাণিত হবে, চোখ বন্ধ করে তার কথা, কর্ম বা বক্তব্যকেই হক এবং সঠিক বলে গ্রহণ করতে হবে। অতএব দুনিয়া এবং আখেরাতের সত্যিকার সফলতা প্রত্যাশী প্রতিটি মুমিন নর এবং নারীর ইমানি দায়িত্ব হল ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রাজনীতি, অর্থনীতি, আইন, আদালত, সংসদ, সংবিধান, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, আন্তর্জাতিক নীতিমালা, আইন, অধিকার, শিক্ষা, সংস্কৃতি, বিনোদন ও খেলাধুলা সহ দুনিয়া এবং আখেরাতের সর্ব বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের পূর্বে সর্বপ্রথম কোরআনুল কারীম ও সুন্নাহর উপর চোখ রাখা এবং কোরআন ও সুন্নাহর দিক নির্দেশনাকে সকল বিষয়ের চূড়ান্ত আইন হিসাবে সামনে রেখে সামগ্রিক জীবন পরিচালনা করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।